আসসালামু আলাইকুম। আহ তোমাদের অলরেডি আমি কৃষিগুচ্ছের জন্য ইংলিশের টোটাল 100টা এমসিকিউ সলভ করাইছি। তোমাদের এখন পর্যন্ত কৃষিগুচ্ছে আসা 191টা এমসিকিউ এর মধ্যে 100টা অলরেডি সলভ। ইনশাল্লাহ এই 91টা এমসিকিউ হয়তো আজকে এবং আগামীকালের ক্লাস অথবা 3 দিন 30টা 30টা করে নিয়ে তোমাদের আমি শেষ করে দেবো। তো আজকে আমি আর কথা না বাড়াই, চলো শুরু করি, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে দ্য ওয়ার্ড, দ্য নাউন অফ ডু, ঠিক আছে, দ্য নাউন ফর্ম অফ ডু। ডু মানে কি করা, তাই না? না, কথা কাজ করা, কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু করা বললে সেটা কি ভার্ব, আর কি এই ডুটা হচ্ছে একটা ভার্ব, তাই না? আচ্ছা, আর কি, আর এই ডিড, ডিড মানে তোমার কি কাজ, কাজ, একটা কাজকে বোঝাচ্ছে, কিন্তু কাজটা যে করা সেটা কিন্তু বোঝাচ্ছে না। ডোজ, ডিড, ডান, এই দুটো তো হবে না, ডোজ তো হবে না, ঠিক আছে? তাহলে উত্তর হবে আমাদের কি ডিড। আচ্ছা, 102 নাম্বার দেখো, দে স্পেন্ট ড্যাশ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, ঠিক আছে? এখন দেখো এখানে কি ম্যানি হবে, টু, এফইউ, এফইউ হলে কি হয় কাউন্টেবল নাউন, সি এর মানে কি কাউন্টেবল নাউন হলে। ম্যানি কিসের ক্ষেত্রে হয়, তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, টু তো এখানে বসবে না। আর মাসটা কিসের জন্য হয়, তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। দেখো এখানে টাইম যেটা দেওয়া আছে, টাইমটা একটা আনকাউন্টেবল নাউন। ভাইয়া কেন বলতো আনকাউন্টেবল নাউন মানে গণনা করা যায় না? আরে গণনা করা যায় না বিষয়টা এরকম না। এটা দেখো টাইম, এই টাইমটা কিসের জন্য হচ্ছে, কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, এ কি থামে? থামে না কিন্তু। অর্থাৎ কি এর একটা আলাদা কোনো পার্ট বা ইউনিট নাই, তাই না? আর কি আলাদা ইউনিট নাই, কারণ কি আলাদা কোনো ইউনিট নাই। যেমন তুমি যদি একটা আপেল বিবেচনা করো, তাই না? তাহলে কি হবে, আপেল কি এতটা আপেল, এতটা আপেল, এটা কিন্তু আলাদা আলাদা হয় তুমি বিবেচনা করতে পারছো, কিন্তু টাইম এটা কন্টিনিউয়াস হয়ে চলছে, সেই জন্য এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কি বসে, মাস বসে। ওই জন্য অবশ্যই আমরা বলি না যে 2 মাস টাইম, 2 মাস এই এরকম মাস টাইম, এরকম ভাবে আমরা কিন্তু বলতে থাকি। আচ্ছা, আমরা যদি তোমার নেক্সট স্লাইডে চলে যাই, নেক্সট স্লাইডে আমাদের দুটো প্রশ্ন আছে দেখো। অনলি আফটার গ্রাজুয়েটিং ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি। আচ্ছা, তোমার একটা জিনিস মনে রাখতে হবে তোমার এখানে, যে এই যে তোমার অনলি আফটার, তোমার একটা জিনিস মনে রাখবা তোমরা, যে অনলি আফটার তোমার যেটা আছে, অনলি আফটার, তারপরে তোমার আছে কি স্কার্সলি, তোমার খায় কি স্কার্সলি, তারপরে তোমার কি রেয়ার, রেয়ারলি, ঠিক আছে, রেয়ারলি, তারপরে তোমার কি থাকে সেলডম, ঠিক আছে না, সেলডম, ঠিক আছে না, তারপরে তোমার কি হার্ডলি, হার্ডলি। এই ওয়ার্ড গুলো তোমার কি নেগেটিভ সেন্স প্রকাশ করে, তাই না? এই ওয়ার্ড গুলো কি করে তোমার নেগেটিভ সেন্স প্রকাশ করে, মনে রাখবা এটা। এটা কি করে তোমার নেগেটিভ সেন্স প্রকাশ করে। আর এইরকম নেগেটিভ সেন্স প্রকাশ করলে এইরকম ক্ষেত্রে তোমার ইনভার্সনের নিয়ম হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার ইনভার্সন ব্যবহার করে, ইনভার্সনটা তোমাদের বোঝাতে একটু সময় লাগবে। জাস্ট মনে রাখো, তোমরা এরকম টাইপের প্রশ্ন খুবই কম দেয়, ইনভার্সনের নিয়ম হয়। আর ইনভার্সনের নিয়মে একটা জিনিস আছে তোমার, সেক্ষেত্রে তোমার কি হয় জানো, ইনভার্সনের নিয়মের ক্ষেত্রে তোমার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসে, প্রথমে কি বসে, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসে, প্রথমে কি অক্সিলিয়ারি ভার্ব কি বসে, দেন তোমার কি বসে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে বসে কি তোমার ভার্ব বসে, মেইন ভার্ব, প্লাস কি বসে অবজেক্ট, ওকে? আচ্ছা, এখন দেখো যেহেতু অনলি আফটার, অনলি আফটার তাহলে এখানে আসে যেহেতু, তাহলে সেটা কি সেন্টেন্স প্রকাশ করছে, নেগেটিভ, নেগেটিভ মানে কি তোমার ইনভার্সন হবে, তাই না? ইনভার্সন হলে কি বসবে তোমার আগে, প্রথমে কি অক্সিলিয়ারি ভার্ব, দেখো এখানে ডিড প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর কি দেখো সাবজেক্ট হি, তারপর মেইন ভার্ব কি টু, এন্ড অবজেক্ট পিএইচডি, বুঝছো তোমরা? কিন্তু দেখো বাকিগুলোতে কিন্তু তোমার অক্সিলারি ভার্ব সামনে আসে, সবগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার জন্য উত্তর হবে আমাদের বি, ওকে? দেখো ফাদার সেড দ্যাট হি উড গিভ। আচ্ছা, এখন এই পাশে তোমার কি আছে, পাস্ট আছে না, এই পাশে তোমার কি হবে, এখানে পাস্ট হবে, কিসের জন্য পাস্ট হবে ভাইয়া, কারণ ফাদার সেড বাবা বলছে দ্যাট হি উড গিভ অন মাই, গিভ ক্যামেরা অন মাই, মনে করো 20, ফাদার বলছে আর কি, বাবা বলছে জন্য সেই কাজটা হবে, সেই জন্য এই পাশে পাস্ট হলে এই পাশে পাস্ট হবে, এরকম মনে রাখবা। যদি তুমি কিছু বলো সেই জন্য যদি কাজ হয়, তাহলে তাহলে তোমার উভয় পাশে দ্যাট দ্বারা যুক্ত সেন্টেন্স উভয় পাশে একই রকম সেন্টেন্স বসবে, অর্থাৎ কি এটা পাস্ট হলে এটা পাস্ট হবে। দেখো এখানে এটা কি ফিউচার, এটা তোমার কি কন্টিনিউয়াস, কিন্তু এইটা শুধুমাত্র তোমার কি পাস্ট টেন্স, সেই জন্য তোমার উত্তর হবে এইটা। আচ্ছা, দেখি নেক্সট প্রশ্ন আমরা দেখি। দেখা এখানে কি দিচ্ছে, যে অ্যান ইমার্জেন্সি মিটিং ইজ ড্যাশ অন নেক্সট, নেক্সট সানডে মানে কি পরবর্তী তোমার কি রবিবারে, আজকে এটা কি নিকট ভবিষ্যতে একটা মিটিং বসবে, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। এখন আমরা কি জানি, নিকট ভবিষ্যতের ক্ষেত্রে তোমার সবসময় কি কন্টিনিউয়াস টেন্স হয়। এখন দেখো, এখন নিকট ভবিষ্যতের ক্ষেত্রে কন্টিনিউয়াস, এখন সবগুলোতে তোমার কন্টিনিউয়াস দিয়ে শুরু। এখন ভাইয়া তাহলে এর মধ্যে তোমার
কোনটা হবে, ঠিক আছে না? নিকট ভবিষ্যতের ক্ষেত্রে কোনটা হবে? দেখো, এই তোমার হোল্ড মানে কি, তোমার এই দেখো না অনেক সময় ছবিতে যখন পুলিশ আর কি ভিলেনের পেছনে তাড়া করে, তখন দেখে যে হোল্ড হোল্ড বলে চিল্লায়, যারা বাংলা মুভি দেখছো আগের কখনো, আর কি থামো থামো। কিন্তু হেল্ড মানে কি, একটা মিটিং বসতে যাচ্ছে, ঠিক আছে? হেল্ড মানে কি, একটা জিনিস কি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক আছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটা মিটিং অনুষ্ঠিত হবে, ঠিক আছে? আচ্ছা, হোল্ড আর হেল্ডের মধ্যে পার্থক্য বুঝছো তো? অনুষ্ঠিত হবে হয়তো, অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হওয়া আর কি হেল্ড মানে, অর্থাৎ কি তোমার কি একটা মিটিং ইজ আছে। ইজ মানে কি, এটা প্যাসিভ সেন্টেন্স বলেছে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার কি করতে হয়, ইজ এর পরে কি আসবে, গোয়িং, আর প্যাসিভের জন্য কি পাস্ট পার্টিসিপল, এই জন্য কি বি হেল্ড করছে। এই জন্য এন ইমার্জেন্সি মিটিং ইজ গোয়িং টু বি হেল্ড, নট হোল্ড। সবগুলোতে হোল্ড আছে, এটা দেখলে উত্তর করতে, হোল্ড তো হবে না, হোল্ড মানে থামা। একটা ইমার্জেন্সি মিটিং কি থামতে যাচ্ছে শনিবার নেক্সট সানডে? এটা তো কখনোই হবে না। তো ওইভাবে তোমরা বিবেচনা না করলেও তোমরা কিন্তু উত্তর করতে পারবে। আমি তোমাদের এক্সাক্ট নিয়মটা বলে দিচ্ছি। দেন দেখো, এ গুড নাম্বার অফ অ্যানিমেলস আর অ্যাবাউট টু এক্সটিংক্ট নাও, অর্থাৎ কি অনেকগুলো তোমার কি, যারা আর কি আহ, অনেক মানে একটা হেভি নাম্বার অফ অ্যানিমেল তোমার কি আবার কি বিপজ্জনক, অর্থাৎ কি তোমার বিলুপ্তির পথে, ঠিক আছে, বিলুপ্তির পথে। এখন ইট ইজ টাইম, এটাই সময়, উই প্রোটেক্টেড দেম, আমরা জানি কি জানি, তোমরা একটা জিনিস মনে রাখবা, ইট ইজ টাইম অবলিক হাই টাইম, এরকম যদি থাকে, ইট ইজ টাইম এবং হাই টাইম এরকম যদি থাকে, এরকম যদি থাকে তোমার ইট ইজ টাইমের এবং হাই টাইমের পরে যদি তোমার কি প্লাস, যদি তোমার একটা কি থাকে, সাবজেক্ট থাকে, প্লাস যদি সাবজেক্ট থাকে, তাহলে সেটা কি হবে, তোমার কি পাস্ট ফর্ম বসবে, পাস্ট ফর্ম বসবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকে, ইট ইজ টাইম অবলিক হাই টাইমের পরে কোনো কিছু না থাকে, আর কি সাবজেক্ট যদি তোমার না থাকে, তাহলে কি হবে তোমার, সাবজেক্ট যদি না থাকে, কোনো কিছু না থাকে, প্লাস টু হয়, ওকে? দেখো এখানে কি আছে, ইট ইজ টাইম, এখানে কি আছে দেখো, ইট ইজ টাইম, আর একটু খেয়াল করি, ইট ইজ টাইম উই দেয়া আছে না, অর্থাৎ একটা সাবজেক্ট ব্যবহার করছে না, একটা সাবজেক্ট, তাই জন্য কি পাস্ট ফর্ম হবে, এই যে পাস্ট ফর্ম, ওকে? আচ্ছা, এটা কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? দেখো, আই হ্যাভ, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা যে আই হ্যাভ টক টু মাই নেয়ার অ্যান্ড ডেয়ার, এখানে দেখো ওয়ান্স ওয়ান্স ওয়ান্স, আর এখানে ওয়ান, ঠিক আছে? এত আই হ্যাভ যেহেতু আছে, হ্যাভ এর পরে তো এখানে তোমার তো টক তো হওয়া সম্ভব না, তাই এটা আগেই বাদ। এন্ড টক টু মাই নিয়ার অ্যান্ড ডেয়ার ওয়ান্স, দুইটাই একটা আছে। আর টেলিফোনে কথা বললে কি আমি বলছি, ওভার হয়, তাহলে এই দুইটা অপশন এখন কার্যকর হবে, এক আর ডিবাদ। এন্ড কোনটা হবে, আই হ্যাভ টক টু মাই নিয়ার অ্যান্ড ডেয়ার, আর কি ডেয়ার ওয়ান্স, ওয়ানের সাথে তোমার কি অনেকজনের মধ্যে একজন বসছে, কিন্তু এখানে ওয়ান্স, ওয়ান্স দ্বারা কি বোঝাচ্ছে তোমার, যে একদা আমি একটা সময় আমার একটা আমার নিয়ার এন্ড ডিয়ার একটা একজনের সাথে আমি কথা বলছিলাম, সেই জন্য এখানে ওয়ান্স হবে, নট ওয়ান্স, ওকে? এটা মনে রাখবা, এটা সবসময় তুমি একটু মনে রাখার চেষ্টা করবা, যেটা ওয়ান্স হবে, ওকে? আচ্ছা, আর তোমার একটা জিনিস মনে রাখবা, নিয়ার এন্ড ডিয়ার বলতে কি বোঝায় জানো, নিয়ার এন্ড ডিয়ার যেটা দিয়ে আছে, নিয়ার এন্ড ডিয়ার বলতে তোমার কি, নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, এটা একটা তোমার ফ্রেজ, ঠিক আছে? নিয়ার এন্ড ডিয়ার বলতে তোমার হচ্ছে খুব কাছের কেউ, হ্যাঁ, খুব কাছের কেউ, মানে আমি আমার খুব কাছের কেউর সাথে একদা ফোনে কথা বলছিলাম, খুব কাছের কেউ, তাহলে এখানে হবে কি ওয়ান্স। দেন দেখো, মাই কলিগ সেইড টু মি, মাই কলিগ সেইড টু মি প্লিজ লেন মি সাম মানি। আচ্ছা, প্লিজ দ্বারা যখন শুরু হয়েছে তখন এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না? ইম্পারেটিভ সেন্টেন্স, আমি কতদিন বলছি, লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ, প্লিজ দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ, কারণ কি দেখতে পাচ্ছ, প্লিজ লেন্ড মি সাম মানি, কি আমাকে কিছু টাকা ধার দিন, এটা কি একটা অনুরোধ করে না? তুমি যখন তোমার কাছে টাকা থাকে না, তুমি যখন তোমার বন্ধুর থেকে টাকা চাও, তখন কি বলো, যে আমাকে কিছুটা ধার দেন না? তুমি কি বলো যে ধার দে? আসলে ভালোভাবে বললে সকল জিনিসই পাওয়া যায়, সেই জন্য তোমার কি যখন এটা তুমি ইনডিরেক্ট করবে ন্যারেশন, তখন কি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হলে ইনডিরেক্ট স্পিচ করতে হলে কি মাঝখানে টু বসে, তাই না? আচ্ছা দেখো, আমি দেখি তো এখানে টু কোন জায়গাতে আছে। মাই কলিগ রিকোয়েস্টেড মি, হ্যাঁ, কলিগ সেইড মি, এখানে আছে কি, যেহেতু তোমার টাকাটা চাইছে, রিকোয়েস্ট করছে, সেজন্য এখানে তোমার কি রিকোয়েস্ট বোঝাইছে, ঠিক আছে? ওই জন্য তোমার কি রিকোয়েস্টেড বলছে, রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড টু মি, রিকোয়েস্টেড মি হবে, দেখো। তাহলে এখানে তোমার টু আছে কোথায়, দেখো শুধুমাত্র টু আছে এখানে, এখানে দ্যাট হবে না, এখানে দ্যাট হবে না, এখানে দ্যাট হবে না, তোমরা বাদ দাও, টু দেখে তুমি উত্তর দিয়ে দাও, ঠিক আছে? আর কিছু দেখাই লাগবে না তোমার, কারণ টু হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে কি টু বসে, র লাগানোর সময়, ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচের সময়। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি, হুইচ একটা ফলোইং অ্যাডজেক্টিভ ইজ ইনকারেক্ট, বলছে কোনটা ভুল। আচ্ছা, এখানে তোমার এই অ্যাডজেক্টিভ কোনগুলো, এই যে প্রথমগুলো, ইফিসিয়েন্ট ইনএফিসিয়েন্ট, মানে কি তোমার ইফিসিয়েন্ট একজন কাজ করতে পারে, একজন ইনএফিসিয়েন্ট, ঠিক আছে, এটা হয়, ঠিক আছে? অ্যাকুরেট ইনঅ্যাকুরেট হয়, একজন কি অ্যাকুরেটলি কাজ করে, একটা ইনঅ্যাকুরেট।
তারপর তোমার রেসপেক্টফুল, ডিসরেসপেক্টফুল, একটা সম্মান করে এবং সম্মান করে না। কিন্তু আনলয়াল এটা কোনো কোনো হতে পারে? আমরা জানি কি সবসময় লয়াল, লয়াল মানে কি বিশ্বস্ত। এখন এর যে তোমার হচ্ছে বিপরীত আছে সেটাকে বলা হয় তোমার ডিসলয়াল, নট আনলয়াল। ওকে, আচ্ছা তো কি বিশ্বস্ত নয়, তাহলে কিন্তু এখানে আনলয়াল, আনলয়াল তো হবেই না। ওকে, দেখো ফ্রেন্ডস এন্ড রিলেটিভস অফ দা, এটা তোমরা মনে রাখো, এই এই যে ডিসিজ দেওয়া নাই এখানে, ডিসিজ মানে তোমার মৃত, ঠিক আছে। এখন তুমি অর্থ কষাও, ফ্রেন্ডস এন্ড রিলেটিভস অফ দা, এখানে যদি আমি ডিসিজড বসাই, ডিসিজড, এখানে যদি আমরা ডিসিজ বসাই, আর কি ফ্রেন্ড এন্ড রিলেটিভস অফ দ্য ডিসিজড, মৃতদের আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্ট এই স্পেশাল মেমোরিয়াল সার্ভিস, অর্থাৎ কি মনে করো তাদের স্মৃতিতে, স্মৃতি রক্ষার্থে যে স্পেশাল একটা মেমোরিয়াল সার্ভিস করা হয়েছে, সেখানে তোমার কি মৃতদের ফ্রেন্ডস এন্ড রিলেটিভসটা অংশগ্রহণ করলো। এটা অর্থ মনে রাখো, বানানটা কি ডিসিজ, ডিজিজ মানে কি রোগী, ডিজাইজ মানে হবে না, ডিসিজ এর বানানগুলো ভুল দেওয়া আছে, ঠিক আছে, ডিজিজ তো হবে না, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, দ্য ডক্টর হ্যাভ নট বিন এবল টু ডিটারমাইন হোয়েন। আচ্ছা একটা জিনিস একটা মনে রাখো, এটা এটা সাধারণত তোমার যদি মনে রাখতে চাও তো রাখবা, ইমবেডেড কোশ্চেন নামে আমাদের একটা টপিক আছে, হ্যাঁ। ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী তোমার, ইমবেডেড যে কোশ্চেন রয়েছে, এই ইমবেডেড কোশ্চেন এর নিয়ম অনুযায়ী তোমার কি হয় জানো, দাঁড়াও, ইমবেডেড কোশ্চেনের তোমার নিয়ম অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ড, যে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ডাব্লিউএইচ কোশ্চেন না, ডট ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। ইমবেডেড যে কোশ্চেন রয়েছে তোমাদের, এই ইমবেডেড কোশ্চেনের ইয়া দ্বারা তোমার ডাব্লিউএইচ দ্বারা ওয়ার্ড এর পরের অংশ দ্বারা, ওয়ার্ড এর পরের অংশে, ওয়ার্ড এর পরের অংশ দ্বারা কোশ্চেন করা, পরের অংশ দিয়ে প্রশ্ন করা যাবে না, পরের অংশ দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, দিয়ে প্রশ্ন করা যায় না। মানে তুমি যদি কাউকে প্রশ্ন করবা, এটা করা যায় না, স্বাভাবিক বিষয়, তুমি অর্থ পড়ে বুঝতে পারবা। সেই জন্য তোমার কি হয়, এই হোয়েন এর পূর্বে তোমার যেটা তোমার আর কি প্রশ্ন যেহেতু করা যায় না, তাই কি নর্মাল যে তোমার কি হয়, যেহেতু প্রশ্ন করা না গেলে তখন কি হয় তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে নর্মাল নিয়ম, এই নিয়ম অনুযায়ী তোমার আর কি সেন্টেন্সটা করতে হয়। দেখো এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা দিয়েই গঠিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো নেক্সট 112 আর কি, 112 নাম্বার, কোনটা অ্যাপ মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তোমার অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে আছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফি মানে এরকম সাইমন্স, এখানে সাইমন্স তাই না, সাইমন্স অর্থাৎ কি আই ওর সাইমন সক্স, মানে কি মোজা, আর কি তোমার কি মানে তুমি মানে আমি সাইমনের কি মোজা পরেছি, সাইমন, সাইমন্স মানে কি এটা পুরোটা বোঝা আছে, কিন্তু সাইমন্স মানে কি তোমার অ্যাপোস্ট্রফি সবসময় এখানে হবে সাইমন্স শক। ওকে, সাইমন্স শক, ঠিক আছে, এটা হবে, সক্স তো হবে না, এটা হবে না। ওকে, এখানে অ্যাপোস্ট্রফি হয় না, সক্সে অ্যাপোস্ট্রফি হয় না, তাহলে উত্তর হবে তোমার কোনটা, এইটা। ওকে, আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য অ্যামং অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, এটার পরবর্তীতে কোনটা দ্বারা রিপ্লেস করা যাবে, ওয়ান হু রুলস এট হিজ ওন সুইট উইল, এটা অর্থ বোঝাচ্ছে কি যে তার নিজের ইচ্ছা মতো শাসন করে, যে তার, যে তার নিজের ইচ্ছা মতো কি শাসন করে, যে তার নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো শাসন করে, ইচ্ছা মতো শাসন করে, ঠিক আছে, শাসন করে, শাসন, শাসন করে। আর এটাকে তুমি এখানকার কোন ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে, বিউরোক্র্যাট তো হবেই না, ডেমোক্রেট মানে গণতান্ত্রিক হবে না, অ্যারিস্টোক্র্যাট মানে তো হবে না, অটোক্র্যাট মানে কি স্বায়ত্তশাসিত, অটোক্র্যাট মানে কি, অটোক্রেটিক মানে কি স্বায়ত্তশাসিত, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন মানে যে নিজ ইচ্ছা মতো শাসন করে, ঠিক আছে। অ্যারিস্টোক্র্যাট মানে তো হবে না, যেগুলো হচ্ছে তোমার আর কি নকশা করে যা সুন্দর সুন্দর, তাদেরকে অ্যারিস্টোক্র্যাট বলা হয়। তারপর ডেমোক্রেট মানে গণতান্ত্রিক, বিউরোক্র্যাট এটা তো হবেই না। অটোক্র্যাট, অটোক্র্যাট মানে কি হবে এটা। জাপানিজ গুডস আর শিপ, আচ্ছা এখানে জাপানিজ ওয়ার্ডটা কি, এখন দেখো এটা জাপানিজ ওয়ার্ড, তারপরে কি আছে তোমার গুডস, গুডসটা মানে কি পণ্য, গুডস মানে কি বোঝাচ্ছে পণ্য, পণ্য একটা কি তোমার কি নাউন তাই না। আচ্ছা নাউন কাকে মডিফাই করে বলো তো, নাউন সবসময় কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, ঠিক আছে। আজকে উত্তর হবে তোমার কি অ্যাডজেক্টিভ, এই সবগুলোতে এখন অ্যাডজেক্টিভ আছে, একটা পজিটিভ, একটা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, একটা প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে ভাইয়া এখানে আমি এখন কোনটা দিব, তোমাদের প্রশ্ন হচ্ছে এইটা, যে এখন একটা জিনিস মনে রাখবা, দেখো মনে করো তোমার দেখো জাপানিজ গুডস আর চিপ, এখানে জাপানিজ ইজ, এক্ষেত্রে তোমার একটা মনে রাখবা, যেহেতু এটা শুধুমাত্র তোমার নাম হিসেবে বোঝাইছে, জাপানিজ যারা অর্থাৎ জাপানিজ হাউসে যারা কাজ করে তাদের ক্ষেত্রে, অর্থাৎ কি জাপানিজ হাউসে যারা কাজ করে, ঠিক আছে, জাপানিজ হাউসে যারা কাজ করে, জাপানিজ হাউসে যারা থাকে বা জাপানিজ তাদেরকে বোঝাইছে, সেজন্য এটা কি নাম বোধক, সেজন্য এটাকে তোমার কি প্রপার নাউন হিসেবে আমরা অন্তর্ভুক্ত
করবো না। আর তোমার এই ঠিক সেম ভাবে তোমার অন্যগুলো যদি বলে ঠিক সেম ভাবে তোমরা বলবা। দেখো হুইচ ওয়ান সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা, হ্যাড আর আফটারের নিয়ম বলছিলাম না আমরা? আমরা হ্যাড আর আফটারের কিন্তু নিয়ম বলছিলাম আফটার, তাই না? আফটারের পূর্বে কি বসে? আফটারের পূর্বে বসে তোমার কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট। আফটারের পূর্বে বসে পাস্ট পারফেক্ট। আফটারের পরে বসে কি? আফটারের পরে বসে কি? পাস্ট ইনডিফিনিট। আমি কি নিয়মটা ঠিক বললাম না ভুল বললাম, তোমরাই বলো। না, নিয়মটা আমি ভুল বলেছি। কিসের জন্য? উল্টা হয়। উল্টা হয়, তাই না? আচ্ছা, একটা জিনিস তোমরা এখানে সবসময় মনে রাখবা, যে তোমার একটা জিনিস সবসময় মনে রাখবা হচ্ছে এখানে, দেখো তোমরা, আফটারের পূর্বে, আফটারের পূর্বে হয় কি পাস্ট, আর আফটারের পরে হয় কি তোমার পাস্ট পারফেক্ট। ঠিক আছে, ঠিক সেম হয় বিফোর। বিফোরটা তার উল্টা। বিফোর উল্টা কি হয় ভাই? বিফোরের পরে হয় তোমার পাস্ট, আর বিফোরের পূর্বে হয় তোমার কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, এটা মনে রাখবা। তাহলে এখানে দুইটা সেন্টেন্স কি দ্বারা যুক্ত আছে? তোমার বিফোর। তাহলে কি বিফোরের পূর্বে কি হবে? বিফোরের পূর্বে হবে তোমার, বিফোরের পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড লেফট, হ্যাড লেফট এখানে আছে, কিন্তু এই পাশে হ্যাড লেফট, এ পাশে হ্যাড, দুই পাশে তো তোমার কি পাস্ট পারফেক্ট বসবে না। শুধুমাত্র এইটাই আছে যেটা পূর্বে কি পাস্ট পারফেক্ট, পরে বসছে কি পাস্ট ইনডিফিনিট, বা পাস্ট টেন্স বললে হয়, পাস্ট ইনডিফিনিটই হয়, আমি নর্মালি বলছি। আর এই পার্সোনাল লেটার হয় 6 পার্ট, অর্থাৎ একটা পার্সোনাল লেটারে তোমার 6টা পার্ট থাকে, এটা সবসময় মাথায় রাখবা। এই 6টা পার্ট হচ্ছে তোমার কি কি জানো? একটা তারিখ থাকবে, জায়গার নাম থাকবে, সম্ভাষণ অংশ, অন্তর্নিহিত আলোচনা, শেষ অংশ, বলে বিদায়ী সম্ভাষণ, এগুলো থাকে। এর মুখস্থ তোমাদের, এটা তো আর কোনো আসলে প্রশ্নের মধ্যে আমি ধরি না, রুলস এর মধ্যে। এখন দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বিলো ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ড্যাশ ইন ইংলিশ, হি ইজ ড্যাশ ইংলিশ, হি ইজ ফেয়ার। ফেয়ার যদি হয়, ফেয়ারের পরে একটা ইন বসাতে হবে শুনুন, অর্থাৎ কি হি ইজ ফেয়ার ইন ইংলিশ, যেহেতু ইন নাই তাই এটা বাদ। স্ট্রং, এটা তো বানানি ভুল, এটা স্ট্রং হবে, তার কি এটা বাদ। এট ওয়ান্স ফিঙ্গার ইন, এটা তো না হওয়ারই কথা, এটা তো হবে না। এট ওয়ান্স ফিঙ্গার ইন, ফিঙ্গার করছে, এগুলো তো অন্য এজ, এটা তো হবে না, এটা উত্তর ভুল দেওয়া আছে। এট হোম ইন মানে কি বোঝায় জানো? দক্ষ। তাহলে কি এখানে যদি আমি বোঝাই এট হোম ইন বসাই, এট হোম ইন, হোম ইন অর্থাৎ কি হি ইজ এট হোম ইন ইংলিশ, অর্থাৎ কি সে ইংলিশে দক্ষ। উত্তর উত্তর হবে তোমাদের কি ডি। ওকে, দেখো দেখো, বয়েজ প্লে ইন দ্য ফিল্ড। এখানে দেখো দিচ্ছে কি বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, হেয়ার দ্য বয়েজ ইজ দ্য, কোন কেস বা কোন একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, এখানে কি বয়েজ কি বাক্যের কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে? বয়েজ কি বাক্যের কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, সাবজেক্ট হিসেবে। আর সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হয় তখন সেটা হয় তোমার নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস, এটা সবসময় কি একটু মাথায় রাখার চেষ্টা করবো। ওকে, নমিনেটিভ কেস, উত্তর হচ্ছে এটা। দেন দেখো 119 নাম্বার প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। হি গট ইউজ টু, আমরা কি জানি সবসময়? ইউজ টু এর পরে কি বসে? ইউজ টু এর সময় কি বসে? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাই না? কিন্তু তোমার যদি ইউজ টু এর পরে কি অতীত অভ্যাস বোঝায়, অতীত অভ্যাস, অতীত অভ্যাসের বলে কি বোঝায়? বেজ ফর্ম। বেজ ফর্ম বসে ভার্বের কোন ক্ষেত্রে? যখন কি তোমার অতীত অভ্যাস, অতীত অভ্যাস, কিন্তু এখানে তো অতীতের কোনো কথাই বলা নাই, অতীতের অভ্যাস। তাই এখানে কি ভার্ব প্লাস আইএনজি হবে। এটা তোমাদের বারবার করে আসছে, দেখো বারবার কতবার করে আসছে একই সেম প্রশ্ন। ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট লাইক হোমওয়ার্ক এন্ড নাইদার, এটা আমি তোমাদের পড়াইছি। ওই নেগেটিভ সেন্স বসলে কি হয়? নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয়, নেগেটিভ এগ্রিমেন্ট আবার পড়াচ্ছি তোমাদের, নেগেটিভ এগ্রিমেন্ট হলে কি হয়? নেগেটিভ এগ্রিমেন্ট হলে তোমার নাইদার দ্বারা শুরু হবে সেন্টেন্স, নাইদার, ঠিক আছে, নাইদার দ্বারা শুরু হবে, প্লাস তোমার কি যেটা ভার্ব থাকে সেটা বসবে। এখানে তোমার নাইদারের পর, নাইদার তো এটা নিজেই তো একটা নাবোধক বসছে, তারপর তো আবার নাবোধক, নাবোধক কখনোই বসবে না। তাহলে নাইদার ডু প্লাস সাবজেক্ট বসে আই, ঠিক আছে। তোমাদের একটু পড়াইছি আমি এর আগে অলরেডি। দেন দেখো 21 নম্বরটা দেখো, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ। এত নর্মালি আমরা কিন্তু বলে থাকি, কিন্তু কি হিসেবে বলছি ভাইয়া? কি হিসেবে বলছি ভাইয়া? আমরা তো এটা বুঝি নাই। হোয়াট টাইম ইজ ইট না হয় ভাইয়া কিসের জন্য ইট ইজ হইলো? আমি এর আগেও বলছি তোমার ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, হোয়াট টাইম ইট ইজ এটা কোন সময়? ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেহেতু এখানে অবজেক্ট নাই তাই কি এখানে তোমার কি হোয়াট টাইম ইট ইজ, নট ইজ ইট। ইজ ইট হলে কি তোমার হোয়াট টাইম ইজ ইট হবে না, কুড ইউ প্লিজ টেল মি হোয়াট টাইম ইজ ইট হবে না, এখানে ইট ইজ হবে। ঠিক আছে, এরকম ক্ষেত্রে মাথায় রাখবে, ইমবেডেড কোশ্চেন গুলো একটু মাথায় রাখবা। ইমবেডেড কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, দ্য বুক ইউ সি অন দ্য টেবিল বিলংস টু মি। আচ্ছা, এখানে তোমার একটু কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। লে মানে কি? লে মানে কি শোয়া, তাই না? লে মানে কি শোয়া। আচ্ছা, আচ্ছা, লেইং মানে কি শুয়েছিল, ঠিক আছে। আচ্ছা, লাই। আচ্ছা, এখন দেখো,
দ্য বুক ইউ সি অন দ্য টেবিল বিলংস টু মি, এক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখবা। দুঃখিত, আমি লে মানে হচ্ছে রাখা হবে, এখানে ভুল হয়েছে। রে মানে হচ্ছে কি তোমার রাখা, লে মানে কি রাখা, ঠিক আছে। আচ্ছা, এখন এর পাস্ট কি? এই লে এর পাস্ট হচ্ছে তোমার, লে এর কি, লে এর পাস্ট ফর্ম হচ্ছে তোমার কি, লেইড হয়, হ্যাঁ, লেইড হয়, ওকে। আচ্ছা, আর লেইং হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস, লেইং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। দা বুক ইউ সি লেইড অন দ্য টেবিল, এন কিসের জন্য লেইড হবে, কি রিডিউসড ক্লজের নিয়ম অনুযায়ী। লেইড কিসের জন্য হলো, রিডিউসড ক্লজ, এটাকে তোমার কি রিডিউসড ক্লজের নিয়ম অনুযায়ী আমি শিখাইছি তোমাদের রিডিউসড ক্লজ। যদি একটু না বুঝো তাহলে সেটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, যে দা বুক ইউ সি লেইড অন দ্য টেবিল, অর্থাৎ কি টেবিলের উপর রাখা হয়েছিল, বিলংস টু মি, এটা আমার, ঠিক আছে। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। ওয়ান ডে মিলা ড্যাশ ইন দ্য গার্ডেন হোয়েন শি স এ ম্যান, এই যে হোয়েন দ্বারা যুক্ত হয়েছে এখানে, তো হোয়েন শি স এ ম্যান কামিং, এ ম্যান কামিং টুয়ার্ড হার উইথ বিগ ডগ, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে তোমার কিভাবে নেওয়া হবে, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটা চলমান ছিল, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, একটা আছে অতীতকালে, অতীতে চলমান, অতীতে চলমান, অতীতে চলমান দুটি কাজের মধ্যে, দুটি কাজের মধ্যে, অতীত চলমান দুটি কাজের মাঝে, মনে রাখবো অতীতের চলমান দুটি কাজের মাঝে সংগঠন, অতীতের অতীতের মানে অতীতের দুটি কাজের মাঝে, কাজের মাঝে বা অতীতের সংগঠিত দুটি কাজের মাঝে যেটি চলমান, যেটি চলমান, যেটি চলমান হচ্ছে কি, যেটি চলমান হচ্ছে সেটা হচ্ছে কি তোমার হয়, সেটা হচ্ছে তোমার কি কন্টিনিউয়াস, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার কি পাস্ট কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস, ঠিক আছে। আর তোমার যেটা চলমান নয়, অর্থাৎ কি, আর অন্যটা কি হয় জানো, অন্যটা হয় তোমার কি পাস্ট ইনডিফিনিট, অন্যটা হয় তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ইনডেফিনিট। এখন দেখো ওয়ান ডে মিলা, যদি আমরা ওয়ার্কড বসাই তাহলে সেটা কি পাস্ট কন্টিনিউয়াস হয় না। হ্যাড ওয়ার্ক কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আর ওয়ার্কস হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট, এটা তো হবে না। এখন দেখো, তাহলে কি একটা দেখো হোয়েন শি স এ ম্যান, স মানে কি একটা হচ্ছে তোমার কি পাস্ট ইনডিফিনিট আছে অলরেডি, পাস্ট ইনডিফিনিট। আর কি, মিলা ওয়াজ ওয়াকিং ইন দা গার্ডেন, যখন মিলা গার্ডেনে হেঁটেছিল, তখন সে একটা মানুষকে দেখেছিল যে তার কাছে একটা বিগ ডগ নিয়ে আসছে, আর কি এর পূর্বের কাহিনী বোঝাইছে। এর পূর্বের ক্ষেত্রে তখন তোমার এটা কি হাঁটছিল, তখন সেটা কি কন্টিনিউয়াসলি হাঁটতেছিল, হাঁটতেছিল কি কন্টিনিউয়াস হবে, তাই এটা হবে কি ওয়াজ ওয়াকিং। ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ, ও বাবা, ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ সিট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, লেটের পরে সবসময় কি ভার্বের বেস ফর্ম বসে, তাই না। লেটের পরে ভার্বের সবসময় কি বেস ফর্ম বসে। লেট, ডোন্ট কি, এদের লেট, ডোন্ট লেট দা টিচার ক্যাচ ইউ সিট, এই সিটটা কি তোমার কি ভার্বের বেস ফর্ম, V1, ওকে। সবসময় সিটিং হবে না, টু সিট হবে না, সিটেড হবে না, কিছু হবে না। লেট থাকলে ভার্বের বেস ফর্ম বসাই দিবা, দেখাশোনা নাই। আই হ্যাভ ড্যাশ এ বিউটিফুল মুভি, আই হ্যাভ জাস্ট সিন এ বিউটিফুল মুভি, এটা এটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যে এখানে তোমার আই হ্যাভ জাস্ট সিন, ঠিক আছে, আই হ্যাভ জাস্ট সিন, মানে জাস্টের পরে এখানে তোমার স দেওয়া হবে না, কারণ আই হ্যাভ, হ্যাভ তো আছে, হ্যাভ এর পরে কি হয় তোমার পাস্ট পার্টিসিপল হয়, তাই না। পাস্ট কি পার্টিসিপল হয়, পার্টিসিপল হয়, এটা তোমরা জানোই তো। হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্কড, আই হ্যাভ, তোমার কি জাস্ট এরকম, তাই কি আই হ্যাভ কি সিন, সিনটা এসে পাস্ট পার্টিসিপল, তাই এটা এখানে হবে। বাকিগুলো তো দেখো জাস্ট বিন সিন তো হবে না, আই হ্যাভ বিন সিন মানে কি মুভিটা দেখতেইছে, কিন্তু এরকম তো না, এখানে বক্তব্য হয়েছে আই হ্যাভ জাস্ট সিন বিউটিফুল, আমি জাস্ট কিছুক্ষণ মানে একটা মুভি দেখলাম, সুন্দর মুভি দেখলাম। 26 নম্বরটা, এই ম্যাসিভ টাইফুন, টাইফুন মানে কি, টাইফুন হচ্ছে ঝড় তোমার, ইন ফিলিপাইন, ফিলিপাইনে হলো কিল 10,000 পিপল অ্যান্ড ডিসপ্লেসড হাফ অফ মিলিয়ন পিপল, এখানে তোমার হবে কিসের জন্য ডিসপ্লেসড হলো, এটা স্বাভাবিক বিষয়। মিসপ্লেসড তো হয় না, মিসপ্লেসড এটা তো হবেই না, মিসপ্লেসড তো হয় না। ডিসম্যান্টল, ম্যান্টল মানে কি একটা আবরণ, মানে কি আবরণ ভেদ করলো, তোমার ঝড়ে কি শুধু আবরণই ভেদ করে, এটা তো হয় না। অ্যাবান্ডন মানে কি তোমার কি ম্যাচটা বন্ধ করা, বন্ধ করলো, এরকম হয় না। ডিসপ্লেসড করলো, তাদের কি ডিসপ্লেসড মানে কি তাদের জায়গা কেড়ে নিল, বা ডিসপ্লেস মানে কি তোমার এক জায়গা থেকে যখন ঝড় বৃষ্টি হয় তখন দেখো না মানুষ এক জায়গা থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ কি নিজের অবস্থান থেকে আরেক জায়গায় সে চলে গেল, ডিসপ্লেস হওয়া, ঠিক আছে। মিয়া নট মিসপ্লেস, তাহলে একটা এখানে অপশন আছে, এটা তুমি পারবা। হাউ হ্যাভ ইউ, এখানে তোমার ড্যাশ অল দিস ইয়ার্স, এখানে তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবা। তো সব সময় একটু আগে আমি ব্যাখ্যা করলাম কি হ্যাভ থাকলে কি হয় পাস্ট পার্টিসিপল, কি ভার্বের V3, অর্থাৎ কি পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল শুধুমাত্র একটাই আছে, একটু আগে বললাম আমি তোমাদের। তো এটা একটু নর্মাল জিনিস। হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট,
আমি লাস্টে কি বলছিলাম, তোমার লাস্টে তোমার এনসিই, এনসিই, মেন্ট, এম, এমএনটি মেন্ট, তারপর তোমার কি হুড, তারপর তোমার কি ডম, তারপরে তোমার কি এগুলো থাকলে তোমার কি হয়, এগুলো সব মানে ওয়ার্ডের শেষে, ওয়ার্ডের শেষে এগুলো থাকলে কি হয়, নাউন হয়। দেখো এখানে কি অ্যাকসেপ্টেড, কি অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেবল মানে কি গ্রহণযোগ্য, এটা নট নাউন। অ্যাকসেপ্টিং এটা কন্টিনিউয়াস টেন্স, অ্যাকসেপ্টেড এটা ভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাকসেপ্টেন্স লাস্টে কি আছে, এন্স আছে, সেই জন্য এটা হবে কি তোমার নাউন। আচ্ছা, at 8:45 অর্থাৎ কি 8:45 হাউ ওয়ান উড টেল দ্য টাইম এট 8:45 কি এটাকে কি বলা হয়, এটা কিভাবে আমরা জানি কি 15 মিনিট, অর্থাৎ কি দেখো 9টা বাজতে 15 মিনিট বাকি, তখন কি হয় 8:45 বাজে, 8:45 জন বাজে, এই 15 মিনিট যে বাকি থাকে, 15 মিনিট যে বাকি থাকে এটাকে তোমার বলা হয় কি কোয়ার্টার টু 9, কোয়ার্টার টু 9। এখানে বিফোর দেওয়া লাগে না, কোয়ার্টার টু 9 মানে কি 9টা বাজতে কি 15 মিনিট বাকি, এটা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এই যে কোয়ার্টার টু 9 কই গেল, ইট ইজ কোয়ার্টার টু 9, কোয়ার্টারের সাথে টু বসে, ঠিক আছে। আচ্ছা, এটা সহজ, এটা তোমরা এর আগে পড়ছো। দেন 13 মধ্যে ফাইন্ড করি আমরা, দেখো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। যে আই ইনফর্ম দ্য পুলিশ, ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য পুলিশ। আচ্ছা, এখানে তোমার একটা জিনিস কিন্তু খুবই দারুণ আছে, ঠিক আছে। এখন মনে করো ইনফর্মড, ইনফর্ম দেওয়া আছে, হ্যাঁ তুমি কোনো কিছু ইনফর্ম করছো, ইনফর্মড এর পরে তোমার যদি একটা প্লাস সাবজেক্ট প্লাস অফ হয়, ঠিক আছে। আর ইনফর্মড এর পরে আরেকটা জিনিস হয় তোমার, আচ্ছা আই ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য পুলিশ, মানে আমি এই বিষয়ে মানে পুলিশকে ইনফর্মটা তোমার কি সম্পর্কে তোমার জানাইছি, ঠিক আছে। আর এখানে ইনফর্ম দ্য ম্যাটারের জায়গায় ইনফর্ম, আচ্ছা সাবজেক্ট এখানে দেওয়া যাবে না, একটা জিনিস মনে করো, তুমি তো এটা থেকে বোঝাই দিই। ইনফর্ম প্লাস যদি এখানে তোমার দা ম্যাটার না থাকে, ইনফর্মড দ্য পুলিশ, আই ইনফর্ম দ্য পুলিশ অফ। আর কি তোমার একটা জিনিস মনে রাখবে, ইনফর্মড এর সাথে সবসময় কি অফ হয়, ঠিক আছে, ইনফর্ম দ্য পুলিশ। আচ্ছা, এখানে তোমার ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য পুলিশ, এটা তোমার একটা জিনিস মনে রাখবা, এটা আচ্ছা তোমরা একটু 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 রিলিজ করো। ইনফর্মড এর সাথে সবসময় যে তোমার অফ বসছে এখানে তোমার, আচ্ছা একটা মনে করো, আই ইনফর্মড দ্য ম্যাটার, অর্থাৎ কি এই একটা ম্যাটার যে ঘটনা ঘটছে সেটা পুলিশকে সে বলে দিচ্ছে, এটা এখানে তোমার ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য পুলিশই হবে, ঠিক আছে। এখন দেখো আই ইনফর্ম দ্য পুলিশ, আই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। আইফোন আমার এটা আসলে মনে আসছে না, একটা টু এর নিয়ম আছে, আর একটা আছে তোমার আর কি, আর কি তোমার একটা অফের নিয়ম আছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা আপাতত জানি রাখো, ইনফর্ম এর পরে তোমাদের দ্য ম্যাটার, মানে পুলিশ না আসে যদি অন্য কোনো সাবজেক্ট বা কোনো যাকে তোমার জানাবে সে না এসে যদি অন্য কোনো জিনিসটা আসে, অর্থাৎ যে ম্যাটার সম্পর্কে জানাবে তারপরে কি তোমার অফ বসে, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত এখানে হবে তোমার এরকম যে আই ইনফর্মড দ্য পুলিশ টু দ্য ম্যাটার, ঠিক আছে, টু দ্য ম্যাটার। আর কি যেখানে যাকে জানাবে, যাকে জানাবে, বুঝছো, যাকে জানাবে, যাকে জানাবে, যাকে জানাবে তোমার কি যাকে জানাবে, ইনফর্মড এর পরে সেটা থাকলে, ইনফর্মড এর পরে, ইনফর্মড এর পরে যদি মনে করো যাকে জানাবে, যেমন মনে করো পুলিশকে জানাবে, ইনফর্মড প্লাস যদি পুলিশ থাকে, পুলিশ থাকলে কি হয়, তারপরে হবে কি টু, তারপরে এরকম হবে। আর ইনফর্মড যদি তোমার এখানে এরকম থাকে, এই যে বিষয় সম্পর্কে জানাবে, যে বিষয় জানাবে, যে বিষয় জানাবে, যে বিষয় জানাবে সেটা যদি থাকে তোমার, সেটা যদি থাকে তাহলে কি প্লাস অফ হয়, এটা মনে রাখবা, ওকে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব। আচ্ছা, এটাকে ভাব, এখানে তোমার কি ইনটাইস, এটা স্বাভাবিক বিষয়, এখানে ভার্ব হবে। মিসলিডিং, ইনটিংলি, ইনটম্প, এগুলো একটাও কোনো কিছু না, তোমার এখানে মেইনলি তোমার মিসলিডিং হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ, মানে কি ভুল পথে পরিচালিত করছে, এটা কি তোমার কি অ্যাডজেক্টিভ, ভুল পথে যাচ্ছে মানে কি মিসলিডিং, অর্থাৎ তোমার কি যুক্ত হওয়ার পরে এটা ভার্ব, তোমার কি অ্যাডজেক্টিভ হচ্ছে। তারপর তোমার ইনটিংক্টলি, ঠিক আছে। আচ্ছা, এর আমরা যদি কোনো ওয়ার্ডের সাথে এল ওয়াই যুক্ত থাকলে, এল ওয়াই যুক্ত থাকলে সেটা কি হয়, হয় অ্যাডজেক্টিভ হবে অথবা কি তোমার আচ্ছা অ্যাডভার্ব হয়। নর্মালি তো আমরা কি জানি ওয়ার্ডের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে কি হয়, অ্যাডভার্ব হয়। আচ্ছা ঠিক আছে, দেন দেখো আমরা কি আরেকটা জিনিস আমরা দেখি, তোমার হচ্ছে ইনটাইস, ইনটাইস হচ্ছে
এটা আসলে ইন্টাইসের মানেটা তো আমাদের জানতে হবে। ইন্টাইসের মানে হচ্ছে প্রলুব্ধ করা, আমরা এটা মানে জানি না তাই জন্য বলছি। মনে করো ইন্টাইসের মানে হচ্ছে প্রলুব্ধ করা, অর্থাৎ কোনো কিছু করা মানে কি, সেটা অবশ্যই ভার্ব। ওকে, আমি তোমাদের অপশনগুলো একটু আর কি চেক করার চেষ্টা করছিলাম, এটা মনে রাখবা তোমরা। আচ্ছা, এখন দেখো নেক্সট আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু প্যাসিভ। হু ওপেন দ্য ডোর, হু এর নিয়ম আমি কয়বার করাবো তোমাদের, আর বলো। বাই হোম, তারপরে কি অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, দ্য ডোর, তারপর কি পাস্ট পার্টিসিপল, ডোর ওপেন্ড, ওপেন্ড, ঠিক আছে। বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড, বাই হোম ওয়াজ দ্য ডোর প্লাস কি ওপেন্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আচ্ছা। টু পে লিভ, টু পে লিভ, লিভ সার্ভিস টু সামওয়ান ইজ, আচ্ছা এখানে পে অবলিক গিভ লিভ সার্ভিস, এটার মানে হচ্ছে তোমার কি আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দেওয়া। এখানে মনে করো টু পে লিভ সার্ভিস, ঠিক আছে, এর অর্থ কি জানো? টু লিভ আন্তরিকতাহীন, 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 আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দেওয়া, ঠিক আছে, প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি, অর্থাৎ যে প্রতিশ্রুতি তোমার কোনো আন্তরিকতা নাই, প্রতিশ্রুতি দেওয়া। অর্থাৎ এখানে বলছে কি আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দেওয়া টু সামওয়ান কাউকে, ইজ টু শো অনলি আউটওয়ার্ড রেসপেক্ট। শো অনলি কি আউটওয়ার্ড কি, সেটা শুধুমাত্র কি বাইরেকে, আর কি তুমি মনে করো তুমি কাকে মানে একটা প্রতিশ্রুতি দিলে কিন্তু তার মধ্যে কোনো আন্তরিকতা দেখালে না, অর্থাৎ কি সেটা শুধু বাইরে বাইরে তাকে প্রতিশ্রুতি দিলে কিন্তু ভেতরে ভেতরে তুমি কিন্তু ঠিকই তাকে প্রতিশ্রুতি দেনি, অর্থাৎ সেটা বোঝায় কি শো অনলি আউটওয়ার্ড রেসপেক্ট, বাইরে বাইরে রেসপেক্ট করলে সেটা just দেখাইলো। ঠিক আছে, আর বাকিগুলো একটা জিনিস মনে করবা, দেখো বাকি তিনটা তোমার আর কি 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 আছে, পে কেয়ারফুল অ্যাটেনশন, রিমেইন ট্রুথফুল, অ্যাটাচ অন ভ্যালু, সবগুলাই কিন্তু পজিটিভ সেন্স। এখানে কিন্তু একটাই শুধু নেগেটিভ সেন্স আছে, সেটা হচ্ছে এটা, তাহলে উত্তর কিন্তু এটাই হয়। একটু বিবেচনা করলে না সবগুলাই কিন্তু পারা সম্ভব, বুঝছো, সবগুলাই তোমাদের পারা সম্ভব। দেন 134, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। ওকে, ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড অল ইজ, এখানে তোমার কি হবে, হি ওয়াজ অল অ্যালোন। আচ্ছা দেখো তো এখানে অ্যালোন মানে কি তোমার কি একা, তাই না? অ্যালোন মানে তোমার কি, এখানে তোমার হি ওয়াজ অল অ্যালোন, অ্যালোন কি এখানে তোমার কি একা। এখন এইটা কি অ্যালোন মানে, অ্যালোনটা কি তোমার একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যালোনটা কি তোমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মডিফাই করে সবসময় কাকে বলো তো? অ্যাডজেক্টিভ মডিফাই করে সবসময় কে? অ্যাডভার্ব কে। ওকে, আচ্ছা অ্যাডভার্ব কে, অ্যালোন শব্দটি অ্যাডভার্ব, অল শব্দটি এখন তাহলে কি হয়েছে, এই তোমার কি এই অল শব্দটা মানে কি, এটা কি অ্যালোন কে মডিফাই করছে, ঠিক আছে, আর কি অ্যাডজেক্টিভ, আর কি অ্যাডভার্ব সবসময় কি অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, এই জন্য এটা হবে তোমার কি অ্যাডভার্ব। ওকে, আর অ্যালোন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর পুরো সবসময় কি বসে অ্যাডভার্ব, মনে রাখবো। ওকে, আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইনকারেক্ট, একটা জিনিস মনে রাখবা, এই সাজেস্টেড আমি কমেন্ট, কমেন্ট এটা বলছিলাম না, সবসময় মনে রাখবা রেজাল্টের সাথে তোমার একটা জিনিস মনে রাখবা, রেজাল্ট ফ্রম বসে, ঠিক আছে, রেজাল্ট ফ্রম হয়, রেজাল্ট ফ্রম, ঠিক আছে, রেজাল্ট ফ্রম। ওকে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এখানে হি ওয়াজ অলওয়েজ আর্গুইং উইথ হিজ ব্রাদার, ঠিক আছে। দেখো রেজাল্টেড আছে না এখানে, রেজাল্টেড ফর, রেজাল্টেড পর সবসময় ফর হয় না, রেজাল্ট সবসময় ফ্রম হয়, এই জন্য এটা ভুল। ওকে, বাকিগুলো ওই এনজয়েড এ কোয়াইট ফ্যাবুলাস আউটিং সহজ আছে, হু ওয়াজ দ্য বয়, এটাও ঠিক আছে, হু এর পরে কি আসছে, ওয়াজ দ্য বয় বাই ইউ ওয়ার অল লাফিং এট, এটা সবগুলোই ঠিক আছে, জাস্ট এটা তোমার কি ঠিক নাই। এখন দেখো 136, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দিস ইজ দ্য এক্সামিনেশন স্টার্টস অ্যান্ড 10:30, 10:30 একজাম শুরু হয়েছে, ইউ ড্যাশ গো নাও অর উইল বি লেট, ইউ হ্যাড বেটার গো নাও, ঠিক আছে, তোমার এখন যাওয়া উচিত, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো নাও অর ইউ উইল লেট, এর সাথে ইউ শুড গো নাও মানে কি তোমার যাওয়া উচিত, তোমার উচিত যাওয়া এখন, ইউ হ্যাড বেটার, এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ইউ হ্যাড বেটার আসে কিসের জন্য কি, বা কোনো কিছু হ্যাড বেটার কি এরকম আছে, কোনো কিছু ভালো এরকম অর্থ বোঝায়, ঠিক আছে, কোনো কিছু ভালো, কোনো কিছু ভালো, অর্থাৎ কি এরকম অর্থে আর কি হ্যাড বেটার ব্যবহার করে, অর্থাৎ কি তোমার এখন বলো নাই, তোমার কি এখন এক্সাম শুরু 10:30, তোমার এখন যাওয়াই ভালো হবে, ঠিক সেম ভাবে এখানে হ্যাড বেটারটা ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, বল পয়েন্ট পেন্স রিকোয়ার, আচ্ছা এখানে দিয়েছে তোমার কি বল পয়েন্ট পেন্স রিকোয়ার, এখানে দেন আছে না, দেন থাকলে সবসময় কি কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়, মনে রাখবে, দেন মানে কি একটার সাথে একটা তুলনা করছে, তাহলে কি এখানে তোমার কি এই বল পয়েন্টস পেন্স আর রিকোয়ার এ থিকার ইঙ্ক দেন ফাউন্টেন পেন, ঠিক আছে, এটা মানে দা থিকার ইঙ্ক তো হবে না, এখানে দা থিকার বলে স্পেসিফিক ভাবে এটাকে বোঝানো হয়। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের আমি 137 পর্যন্ত পড়াইছি।
তোমাদের আজকে আমি এই পর্যন্তই পড়াবো 138 থেকে তোমার নেক্সট আমি বাকিগুলো তোমাদের পড়াই দিব। আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। তোমরা ছোট ছোট ভাবে ক্লাস করো, হয়তো সর্বোচ্চ হলে 2টা ক্লাস লাগবে, অথবা আমি সামনের দিন 53টা এমসিকিউ একবারে করাই শেষ করে দিব। তোমাদের আজকে আর আমি আর কি করাবো না, ঠিক আছে? তো তোমরা যারা ক্লাসটা দেখছো, তোমরা রেগুলার খুব বেশি জন ক্লাস দেখো না, আমি যত জানি 70 থেকে 80 জন ক্লাস দেখো, কিন্তু তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে 500-600 জন ক্লাস দেখবা। বাট তারপরেও যে কয়জন দেখো তাদেরও যদি উপকার হয়, কারণ আমি প্রত্যেকটা এমসিকিউ কৃষিতে আসা পড়াচ্ছি, সবগুলো এমসিকিউ তোমরা নিজেরাও পড়ো না গাইড থেকে, তারপরে আমি নিজে হাতে সবগুলো নিয়ম দেখে দেখে করাই করাই দিচ্ছি। এরপরে যদি না পড়ো তাহলে সেটার দায়ভার অবশ্যই তোমার। একটা জিনিস মাথায় রাখবো সবসময়, কি যারা মানে ভালো কাজ করে, কর্ম পায় করে, তারা সবসময় কর্মফলটা পাবে। হয়তো অনেকে এখন পরিশ্রম করছে, হয়তো এর মধ্যে চান্স পাবে না, কিন্তু এই পরিশ্রম করা মানসিকতা তাকে হয়তো একসময় অনেক ভালো কিছু দেবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আর আরেকটা বিষয়, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, যারা আর কি ভিডিওটা দেখছো, যদি সম্ভব হয় তাহলে তোমরা একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।